আমরা সুনামগঞ্জ সদরে যেই অঞ্চলটায় কিছু করার চেষ্টা করেছি সেই অঞ্চলটার নাম হচ্ছে বালুচর খাস। সদর থেকে সুরমা উত্তর পার, আর সদর থেকে প্রায় 10 কিলো দূর, একেবারে মেঘালয়ের বর্ডার, সেই বর্ডার অঞ্চল। আর ওইখানে যতটুকুন যারাই আছেন তাদের অবস্থান আর বর্তমান অবস্থা তেমন একটা ভালো না। তো এইখানে যিনি এর আগেও বেশ কয়েকবার ত্রাণ এবং ত্রাণের সাথে সংশ্লিষ্ট ছিলেন, উনি হচ্ছেন আমাদের জনাব রুহুল্লাহ ভাই। রুহুল্লাহ ভাই, বর্তমান কি পরিমাণ আপনারা সহযোগিতা করতে পারছেন এবং কতটুকুন সহযোগিতা এখন দরকার, যদি আমাদের উদ্দেশ্যের মেহরবানি করে একটু বলেন। আসলে এই জায়গাতে তো আপনার প্রায় 200 বাড়িঘর, 200 বাড়িঘর আছে। 200 বাড়িঘর পরিস্থিতি খুবই খারাপ। আমরা যে পর্যন্ত আসছি প্রায় 4-5বারের মতো আসছি, চেষ্টা করছি আমাদের মতো সাধ্য অনুসারে যতটুকু চেষ্টা করার করছি, কিন্তু তারপর মানুষের যে চাহিদা, এই চাহিদা পোষাবার মতো না। আচ্ছা, আরো অনেক দরকার। যে ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো আসলে কাটিয়ে উঠতে মিনিমাম 1 বছর সময় দরকার এই পর্যায়ে। আচ্ছা আচ্ছা, আমরা যতটুকুন দেখলাম, আপনারা এতক্ষণে অনেকগুলো ভিডিও তো দেখছেন যে বন্যার পানি নেমে গেলেও পানির যে রেশ সেটা তাদের ঘরবাড়ির মধ্যে স্পষ্ট। পানিতে একেবারে যে ভিটা আমরা বলি, সেই ভিটাটা পানিতে নিয়ে নিছে এবং তাদের প্রচুর পরিমাণ, মানে এখন অর্থনৈতিক সাহায্য এবং সহযোগিতা বেশি দরকার। তো আমাদের ভাই হচ্ছেন কাজী মাহবুব ভাই, উনি আমাদেরকে এইখানে নিয়ে আসছেন, তো উনি আমাদেরকে কিছু বলবেন। আসলে আমরা সবাই ক্লান্ত, কারণ হচ্ছে প্রায় 1-1.5 কিলো পথ এই রৌদ্রের মধ্যে হেঁটে এসে একটা জাম গাছের নিচে কিছু সময়ের জন্য দাঁড়িয়েছি। তো ভাবলাম যে আপনাদের কাছে এই জিনিসগুলো শেয়ার করা দরকার, বর্তমান যে হালাত। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সুনামগঞ্জ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আমরা যে জায়গাটাতে আমরা আসছি, এটার নাম হচ্ছে কাংলার হাওর, একটা হাওর এলাকা, বালুচর। এটা আসলে ওই দিকে দেখলে বুঝতে পারবেন, এখানে পানি পুরাটাই হচ্ছে হাওর। আমরা এখন অলরেডি চলে আসছি ওইখান থেকে। ওইখানে আমরা ঘরবাড়ি দেখে আসছি, একদম ঘরের সবকিছু আর কি ভেঙে গেছে। আমরা দেখে আসছি সবকিছু ভেঙে গেছে, মানে মানুষ টিনকে আমরা দেখছিলাম যে ঘর তো ভেঙে গেছে, তারপর টিনকে একটা বাঁশ দিয়ে আটকিয়ে তারপর ওইটার নিচে তারা থাকতেছে, এবং অনেক জায়গায় পুরোপুরি ভেঙে গেছে অনেক জায়গায়। এবং সরকার থেকে যা অনুদান দিচ্ছে সবগুলো তো চেয়ারম্যান মেম্বারে তো সবকিছু রাইখে দেয়, এরপরও মাত্র তারা 3,000-4,000 এরকম করে পাইছে, হাইয়েস্ট 5,000। যাই হোক যা একদম কম। আর মানুষ তো এখানে যতটুকু দিচ্ছে, খাবার টাবার দিচ্ছে, এখন পর্যন্ত যারা দিচ্ছে খাবার দিচ্ছে, খাবারের সংকট রয়েছে। বা তাদের বসবাসের জন্য ঘরটা আসলে বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ঘরগুলা ঠিক করা। সুতরাং ঘরগুলা ঠিক করার জন্য প্রচুর পরিমাণ মানে অর্থ এখানে প্রয়োজন। আপনারা যদি পারেন এখানে আসতে এসে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। মাহবুব ভাই এখন হচ্ছেন ভাইজান, 1-2 মিনিট। আচ্ছা, আমাদের সামনে আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট UI/UX কমিউনিটির লিডার মাসুম ভাই, বড় ভাই। তো মাসুম পারভেজ ভাই আমাদের সাথে ছিলেন এতক্ষণ। মূলত উনি সেই সকাল থেকে আমাদের সাথে প্রায় ফজরের পর। তো মাসুম ভাই, আপনি যদি আপনার বর্তমান এক্সপিরিয়েন্স থেকে কিছুটা আমাদেরকে শেয়ার করেন যে এইখানে কেমন সহযোগিতা আমাদের ভাই বোন যারা আছেন বন্যায় ক্ষতিগ্রস্ত তারা পেয়েছেন এবং কেমন সহযোগিতা বর্তমানে দরকার। আসসালামু আলাইকুম। আসলে আমরাও ছোটোখাটো কিছু ত্রাণ এদিক দিয়েছিলাম, এদিকে আসা হয় না। আসলে আজকে মুন্না ভাইয়ের সহযোগিতায়, ভাইয়ের ইচ্ছা এদিকে আসা হইলো। আয়সা যেটা দেখলাম যে সবাই তো এটা বলেই দিচ্ছে অলরেডি যে যার একদম ভিটাই নাই তার ভিটারই এখন আবার শেষ। আর এটা তো খাস এলাকা, মানে হচ্ছে সরকারের জায়গা, তাদের তো ভিটাটাই মানে পাওয়াটাই অনেক বেশি ছিল, এখন তারা ভিটাটাই আবার হারাই ফেলছে, এরকম একটা অবস্থা।
তাদের কিছু নাই বললেই চলে। নাই বললেই চলে আর কি। ধরেন তাদের তো এখন যে অবস্থা দেখলাম যে ঘরের বেড়া বা যেটা বলে বেড়াইতে বল নাকি, হ্যাঁ হ্যাঁ বা যাদের টিনের চাল আছে সবগুলো মোটামুটি একদম ভাঙা বা কোনো শোয়ার মতো একটু আটকাই আছে, জায়গা, শোয়ার মতো একটু বা জায়গা। অনেকের আবার ঘরের বিঠার যে মাটিটা কাঁচা মাটি তো পানি নিয়ে গেছে। তো মোটামুটি এগুলো তো সারতে অনেক সময় লাগবে। আচ্ছা আচ্ছা আর অনেক মহিলা, পুরুষ তো কম আসছে, মহিলা আসছে, মহিলারা অনেকে বৃদ্ধ, তো অনেকেরই গার্জিয়ান নাই। গার্জিয়ান বলতে উপার্জন করার যে ব্যক্তিরা ওনারা নাই বা বাইরে আছে। বাইরে বলতে মানে এদিক সেদিক আছে আর কি, দেশের ভিতরেই খোঁজ খবর নেয় না। তো ওনাদের একটা সাপোর্ট দরকার মেন্টালি বা ফিনান্সিয়ালি। এখন আমরা তো আসলে আমাদের সামর্থ্যই আর কতটুকু করতেছি। যদি আরো ভাইরা আগে আসে হয়তো এই মানুষগুলো আরো কয়েকটা মাস কিছু একটা সাপোর্ট পাইলো মেন্টালি। জাজাকাল্লাহ খায়ের।